রহমতুল্লাহ। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, এই ডায়ালগ শুনছি প্রায় 17 বছর। বাংলাদেশের ক্রিকেট খেলাই দেখতাম না সাকিব আল হাসান যদি ম্যাচ না খেলতো। আর বাংলাদেশের ক্রিকেট আজকে যে একটা নাম করা জায়গায় এসেছে, তার পেছনে সাকিব আল হাসানের ভূমিকা অনস্বীকার্য। একদা বিদেশে যে বলছে যে আই এম ফ্রম বাংলাদেশ, তো চেনে না, কয় ও সাকিব অলরাউন্ডার সাকিব। একটা নাম টেস্টে, ওয়ানডে, টি20তে সাকিব আল হাসান বছরের পর বছর তার আধিপত্য, তার রাজত্ব ধরে রেখেছিল শুধু খেলার পারফরমেন্স দিয়ে। সেখানে কখনো সে মাথা অবদমন করেনি, মাথা নিচু করেনি। সে তার খেলার পারফরমেন্স দিয়েই অলরাউন্ডার র্যাঙ্কিং ধরে রেখেছিল। এবং বাংলাদেশের ক্রিকেট যে আজকের বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে, বা বিশ্বের লোকজন বাংলাদেশের ক্রিকেটকে যে বোঝে বা বাংলাদেশকে যে চেনে, তার অন্যতম একজন কর্ণধার হলেন সাকিব আল হাসান। দুর্ভাগ্য হলো সত্য যে এই সাকিব আল হাসান রাজনীতি করার জন্য আওয়ামী লীগে যোগদান করেছিল। এবং আপনারা জানেন সর্বশেষ 24-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে তার এলাকা মাগুরার তিনি এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হওয়ার পরে একদিন না 2 দিন উনি সংসদে গেছেন। এবং যখন জুলাই গণঅভ্যুত্থান হয় তখন তিনি বিদেশে ছিলেন, এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিপক্ষে কোনো বিবৃতি দেননি। এবং তিনি যে বিদেশ থেকে বসে এদেশের বা রাজনীতিকে রান করার জন্য বা ত্বরান্বিত করার জন্য কোনো ইন্ধন বা কোনো উস্কানি বা কোনো কিছু করেছেন, এই ধরনের কোনো কথাই কিন্তু শোনা যায়নি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই সরকারের কে বা কারা তার নামে হত্যা চেষ্টা মামলা দিয়েছিল। এবং বাংলাদেশের কাদের জন্য খেলা ছিল, সেই সময় তাকে দেশে নিয়ে আসার জন্য সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় আওয়ামী বিরোধী লোকজনের সাথেও বা সাকিব বিরোধী লোকজনের সাথেও তাদের একটা সংঘর্ষ বেঁধেছিল। দুর্ভাগ্য হলো সত্য যে সেই হত্যা চেষ্টা মামলায় সাকিব আল হাসানের কিছু হয়নি। এখন পরবর্তীতে শেয়ার বাজার কেলেঙ্কারির মামলা তাকে দিয়েছেন, এবং সাকিব আল হাসান তারপর থেকে আপনার দেশে নেই। এবং বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে খারাপ অবস্থা সেটা আপনারা জানেন। এই 10 মাসে যারা যতগুলো খেলা খেলেছে, এরকম বাজে খেলা বিগত 10 বছরেও খেলেনি বাংলাদেশ টিম। মানে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ টিম বিগত 10 বছরে যে খারাপ খেলা খেলেনি, এই 10 মাসের ভেতরে তার চেয়ে বেশি বাজে পারফরমেন্স, বাজে খেলা খেলে ফেলেছে। সাকিব আল হাসান পাকিস্তানে খেলতে যেতে পারে, কিন্তু বাংলাদেশে আসতে পারে না। শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য উনি অবশ্যই যুক্তরাষ্ট্রে আছেন, উনি দেশে এরপরে আর আসেন নাই। কিন্তু ওনার আবার দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে। আসলে তো দেশের বাইরে, তো কোর্ট দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা ওনাকে এবং ওনার মাকে দিয়েছেন। এ হলো খবরাখবর। অর্থাৎ সাকিব আল হাসানের দেশে আসার সম্ভাবনা একেবারে 0 হয়ে গেল। ভবিষ্যতেও হয়তো বা উনি আর দেশে আসতে পারবেন না, যদি ক্ষমতার রদবদল না হয় বা ক্ষমতার পট পরিবর্তন না হয়। এভাবে করে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিও নষ্ট করে ফেলা হচ্ছে। এভাবে করে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের সম্মানী ব্যক্তি, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার বলে খ্যাত সাকিব আল হাসানের ক্যারিয়ার তো নষ্ট করে ফেলা হচ্ছে, সাথে সাথে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তো নষ্ট করে ফেলে দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বিসিবির সভাপতিকে নিয়ে কত কাহিনী হয়ে গেল। সাকিব আল হাসান দেশের বাইরে, অথচ তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা। হাস্যকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।